এই জিনিসপত্রের খোঁজ নিতে এসছেন? এখনো তো মাল রেডি হয় নাই, তবে খোঁজে আসি। ভাবমতো হচ্ছে না। কিন্তু ভাই আপনার পরিচয়টা জানতে পারি? দোকানদার বলে নাই? যে কইছে, কিন্তু কোনো কিন্তু নাই। মানিক চোর এই নামে সবাই আমাকে চেনে। কি ব্যাপার, বোবা হয়ে গেলেন নাকি? আপনার লজ্জা ভয় কিছু করে না? লজ্জা? কিসের লজ্জা? এই যে দোকানে বসে রয়েছে, তাকে আপনি কি বলবেন? দোকানদার। আর যে গাড়ি চালায় তাকে কি বলবেন? ড্রাইভার। তেমনি এই ডাক্তার, ইঞ্জিনিয়ার সব পেশা। আমার পেশা হচ্ছে চুরি, তাই ওই নামে সবাই আমাকে চেনে। আর ভয় দেখেন, জীবনের নীতি ঠিক থাকলে এই ভয়ের কিছু নাই। এই মেয়ে কি আপনার? জি। মাইয়ার চুল লাল। মাইয়া তো নানান দেশে দেশে ঘুরবে। চিরল দন্তি পিঙ্গল কেশ, ঘুরবে কন্যা নানান দেশ। তুমি পুষ্পরে চেনো? শুনেছি সে বিরাট গাতকিনী। চিনি। আজ সন্ধ্যায় তার গান শুনতে চাই। গান শুনে যদি মনে ধরে, বিবাহের প্রস্তাব দেব। বিবাহ কইরা বউ নিয়ে দেশে ফিরব। আপনি প্রস্তাব দিলে সে আপনার বিবাহ করব? অবশ্যই। আমি মিশাখালীর বিখ্যাত খান বংশের একমাত্র সন্তান জালাল খান। আমার গানের গলাও অতি মনোহর। যে মেয়ে গান করে সে অন্যের গান বুঝবে। बाबूलाल। हाँ जी। ये क्या है? सूप है। ये सूप है? हाँ। ये फिंगर बोल है। इसमें खाने के बाद हाथ धोते हैं। तालिया, ये तूने क्या किया? जो चीज खाना खाने के बाद इस्तेमाल करते हैं उसको खाने से पहले लाके रख दिया। अभी साहब इसको नींबू निचोड़ के सूप समझ के पी जाते तो। चुप, जाकर सूप ला। और तू भी जा। अबे टकलू तेरी तो ও ওরে আবুল, তুই খালি সম্রাট নামটা শুনেই পাগল হয়ে গেল রে আবুল। কি তুমি আমার আব্বার নাম ধরে তুই করে করে কথা কইছো কে? সে যে ধরনের কর্মকাণ্ড করতেছে তার প্রতি আমার কোন রকম কোনো শ্রদ্ধাবোধ নাই। হায় রে খোদা রে, সম্রাট খালি নাম সম্রাট হলিবারে হয়, করে তো গার্ডের কাম। গার্ডের কাম করে একটা লোক তোমার জন্য তোমার বাপের কাছে ভিটেশ হয়ে গেল। গার্ডের কাম করুক আর যাই করুক, তাও তো একখান কাম করে, তুমি তো কিছুই করো না। কাম করলি পরে হয় ধরলাম, সে ছোট কাম করে না, সে ম্যাজিস্ট্রেট। সে বিরাট বড় চাকরি করে, লাখ লাখ টাকা বেতন পায়। তার চেহারাটা দেখা লাগবে না? তার ওই সুনাটার চেহারা তো গার্ডের মতো। মানুষের চেহারা নিয়ে কথা কওয়া লাগে না। হ্যাঁ, আর তোমার চেহারাও কিন্তু গার্ডের চেয়ে কোনো কম না জুরেন। তুমি কি করলে রোজিনা? একদিন পর তুমি আইসে আমার মুখের সামনে এই কথা কইর পারলে? করেন আপনি শুয়ে রেস্ট করেন। কি করব? রেস্ট করেন, রেস্ট। সত্যরত্ন, আমি তোমাকে অনেকবার বলেছি আমি বিজাতীয় ভাষা পছন্দ করি না। আমি কখন বিজাতীয় ভাষা কইলাম? এই যে তুমি আমাকে বললা রেস্ট নিতে। আশ্চর্য ব্যাপার, আপনি না আমারে কইলেন যে আপনার মন খারাপ, তখন না আমি আপনারে কইলাম যে আপনি শুয়ে রেস্ট করেন। এর ভিতর বিজাতীয় ভাষা কই পাইলেন? শোনো সত্যরত্ন, রেস্ট বলে বাংলা ভাষায় কোনো শব্দ নাই। তুমি বিশ্রাম শব্দটা ব্যবহার করতে পারতা। তুমি বলতে পারতা আমাকে যে কবিতা আপনি বিশ্রাম নেন, সেটা না বলে তুমি রেস্ট নিতে বললা। এর হেতু কি? কোনো হেতু বলি নাই, ভুল কইরা বলছি। এটা একটা মিস্টেক। আবার ইংরেজি শব্দ বলতেছো? আবার কখন ইংরেজি কইলাম? এই যে মিস্টেক বললা। আরে সামরান মুখ, খালি স্লিপ কাটে, আমি কি করুম? আচ্ছা ঠিক আছে, আপনি রেস্ট না করেন, আপনি এখানে বিশ্রাম নেন, আমি গেলাম। এই শোনো শোনো সত্যরত্ন, দাঁড়াও, এদিকে আসো। কি হলো, আবার চেতেন কেন? স্লিপ বলে বাংলায় কোনো শব্দ নাই। স্লিপ যে একটা ইংরেজি শব্দ, সত্যি কবিতা, আমি সেটা জানতাম না। রাশেদ যে কোরবানের গরুটা কিনছে, গরুটার নাম দিছে মাসুদ। তুমি কি কইলে? ইদা তুমি কি কইলে? আমিন, এই খবর তোমার কাছে কিরা দিছে সেই কথা কও। নির্ভরযোগ্য সূত্রে আমি খবরটা পাইছি বড় ভাই, আর খবরটা পাওয়ার পর আমি তো হতবাক হয়ে গেছি। আপনি তো জানেন বড় ভাই, আমি আপনার খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। গতবার ঈদে আমি ওর বউয়ের চর দিবে চাইছিলাম, এবার আমি ওই বুড়ি এক চর দিয়ে একদম ফিট লাগা ফেলা দেবো। আমিন, তুমি আমার সাথে চলো, তোমাকে সাক্ষী দেওয়া লাগবে। আচ্ছা বড় ভাই, আপনি এখন এত উত্তেজিত হইেন না। শুনেন, ঘটনাটা আগে তদন্ত হওয়া দরকার। আর আপনি যে সাক্ষীর কথা বললেন না, সাক্ষী কোন জানেননি? জাকির। জাকির যদি হয় আসল সাক্ষী, আপনি তাকে জেরা করি ঘটনার মোটিভটা উদ্ধার করার চেষ্টা করেন।
ঠিক আছে, ঠিক আছে, আমি এক্ষুনি ওই জাকিরের 12টা বাজাচ্ছি।